আমি ঠিক করে নিয়েছি কোনো কিছু নিয়েই আমি আর কোনো প্ল্যানিং করব না, কারণ যেটা নিয়ে আমি প্ল্যানিং করি সেটাই কিছু হয় না, যেটা নিয়ে আমার কোনো প্ল্যান থাকে না সেটাই সব সময় হয়। ও কিছু না বলেই দুম করে সকালে আমায় বলে দুপুরবেলা চলে এসছে, কী যে মজা হচ্ছিল। তারপর পয়লা বৈশাখে আমি যতগুলো জুতো কিনেছি সব জুতোগুলো আমি আবার ওকে পরে পরে দেখাচ্ছি, আবার ওকেও পরাচ্ছি। এরপর আমরা ঘোরতর প্ল্যানিং নিয়ে বসেছিলাম, আজ যেহেতু অক্ষয় তৃতীয়া আমরা কিছু এই কিনবো সোনার বলে। চোকার দেখাও তো ভালো দেখে, যেন আমাকে ভালো মানায়। কিছু বলার নেই, এইভাবেও সার্চ করছে। তারপর দেখছি ওর বাজেটটা অনেক পড়ে যাচ্ছে। অত বড়লোক বাবা আমরা নই, তাই এবার কমে এসছি। আংটিও দেখাতে বলো। আর একটা ভালো দেখে আংটি দেখাও যাতে আমার হাতে মানায়। আমার হাতের জন্য কিছু দেখবে না? ও আর যাতে আমার পিউয়ের দুজনের হাতেই মানায়। সোনার আংটি গো, আমার কথা বুঝতে পারলি? এইসব শুনে কে না হেসে থাকতে পারে। তারপর বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম, আর ওই যে কার জামার সাথে কোন জুতোটা ম্যাচ করে সেই অনুযায়ী আজকে আমরা জুতো বার করে পরতে শুরু করেছি। বাদ বাকি দোকানগুলোতে মা গেলেও এই দোকানটা যেহেতু আমায় এত সম্মান দিয়েছে, আমার নামে কার্ড দিয়েছে, তাই আমি ঠিক করেছিলাম এই দোকানে আমিই যাব। যদি ওই দোকানটায় যেতে আমি খুবই ভালোবাসি। এইটাই একমাত্র দোকান যেই দোকানে ধৈর্য ধরে আমার ভুলভাল বকা শোনে। এরপর আমরা একটু ঘুরতে গেছিলাম।